দর্শক, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে আজকের 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 1981 সালের মে মাস বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তারপর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি সাত্তারের পর রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সেই সময় বিএনপির অনেক নেতারা এরশাদ মন্ত্রিসভায় যোগ দেন। তখন বিএনপির সিনিয়র নেতাদের পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বলেন, সেই সময় থেকেই বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, এখনকার কথাগুলো একটু মন দিয়ে শুনুন এবং এই কথাগুলো কে বলেছিলেন একটু স্মরণ করার চেষ্টা করুন। কোট: এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি এই দেশের বাইরে যাব না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। গুলি করে গদি রক্ষা করা যাবে না। আনকোট। হ্যাঁ দর্শক, ঠিক ধরেছেন, কথাগুলো বলেছিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, আসুন ফিরে যাই 2014 সালের 24শে মে বিএনপির আইনজীবীর সমাবেশের বক্তব্যে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন। এখানে প্রমাণ মিলবে বেগম খালেদা জিয়া কতটা রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন রাজনীতিবিদ। কোর্ট: এদের পুষতে আরেকটু সময় দিতে হবে, এজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এই আওয়ামী লীগ একদিন পচে গলে দুর্গন্ধ ছড়াবে। আনকোট। দেখুন তো সেটা মিলে গিয়েছে কিনা। বেগম খালেদা জিয়া এমন একজন রাজনৈতিক ব্যক্তি যিনি জীবনে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে 5টি সংসদীয় আসনে দাঁড়িয়েছিলেন এবং 5টিতেই জয়লাভ করেছিলেন। এখানেই শেষ নয়, তিনি তার জীবনে যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন কোথাও থেকে পরাজিত হননি। দীর্ঘ 4 দশকের আপসহীন রাজনৈতিক জীবনে কখনো কোথাও আপোষ করেননি। বিশেষ করে এরশাদ সরকারের আমলে তিনি যেভাবে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, আপোষহীন নেত্রী হিসেবে সবার হৃদয়ে সম্মানের স্থান করে নিয়েছেন। সেই থেকে এখনো তিনি আপোষহীনই রয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি। চলুন দেখে আসি আপসীর নেত্রীর সম্পর্কে রবি কি বলেন। আমি আসলে কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারতেছি না। তবে একটি কথা দিনের উজ্জ্বলতার মতো সত্য, সেটা হলো বেগম খালেদা জিয়া যে আপসীর নেত্রী কিভাবে হলেন, কেন তাকে আপসীর নেত্রী বলা হয়, কিভাবে উনি আপসীর নেত্রী হিসাবে সৃষ্টি হলেন, তা বর্তমান জেনারেশনের জানা খুবই দরকার। তাহলেই তো আপসীর নেত্রীর প্রতি এই জেনারেশনের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বেগম খালেদা জিয়ার কিছু স্মৃতিচারণ আমি করছি তৎকালীন সময়ে। সম্ভবত 2003 সনের 14ই জানুয়ারি রাত অনুমানিক প্রায় 2:30টা হবে। প্রয়াত সাদেক হোসেন খোকা সাহেব, মোসাদ্দেক আলী খান ফালু সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ উনি এত গভীর রাতে প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় অবস্থান করা, ফুটপাতে শুয়ে থাকা জনগণকে ডেকে উনি নিজ হাতে চাদর জড়িয়ে দিয়েছেন। একটু ভেবে দেখেন তো বিষয়টা কিরকম। আপনাদের কি মনে আছে 1991 সালের 4ই মে তৎকালীন
চট্টগ্রামে যে টর্নেডোটা হয়েছিল, কি ভয়াল অবস্থা। এই খবর যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন, উনি বিচলিত হয়ে গেলেন। উনি বললেন, আমি সশরীরে যাব, আমি দেখব। উনি পরিদর্শনে গেলেন। সব থেকে অবাক করা বিষয়, ওখানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন গাছপালা, ঢেউটিন, কাঁচ, বোতল। এই অবস্থায় তখন এসএসএফ বিভিন্ন নেতাকর্মী বলল যে, ম্যাডাম, এভাবে যাওয়াটা আমাদের বোধহয় ঠিক হবে না। উনি আবেগ ধরে রাখতে পারেননি। ও বলছে, না, আমি নিজে দেখব, আমি স্বচক্ষে দেখব আমার জনগণের কি অবস্থা। একটা পর্যায়ে দেখা গেল যে ওনার দু চোখ বেয়ে নীরব অশ্রু ঝরছে। এই তো খালেদা জিয়া। আপনাদেরকে আরেকটি ঘটনা বলবো। 2002 সালের 5ই আগস্ট একটি বন্যা হয়েছিল। সিরাজগঞ্জ কিন্তু আমাদের ঢাকা থেকে অনেক কাছে, তবুও সেখানে ত্রাণ বিতরণ হবে। বেগম জিয়া উনি নিজেই বন্যার্তদের মাঝে ছুটে গিয়েছেন। তৎকালীন ওখানে একটি টুকু সাহেব ছিলেন, ইকবাল হাসান টুকু সাহেব। উনি ওনাকে দায়িত্ব দিতে পারতেন। উনি সেটা না করে উনি ওনাকে নিয়ে সুন্দরভাবে দেখে দেখে নিজে অক্লান্ত পরিশ্রম করে জনগণকে বুঝাইছে, ত্রাণ বিতরণ করেছে, আশ্বাস দিয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে। এরকম প্রধানমন্ত্রী তো সহজে আমরা পাবো না। জনাব তারেক রহমান সম্বন্ধে কোন বিষয় নিয়ে বলবো, কোথার থেকে শুরু করব। তবে এই মুহূর্তে একটি বিষয় না বললেই নয়, যে বিগত এই যে 12টি দিনে 29টি মামলার স্থায়ী জামিন অথবা দায়মুক্ত করা হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুব আনন্দদায়ক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও একাধিকবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের আমি দুটো স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করছি। 1991 সালের 25শে জুন তার নানির সাথে তৎকালীন সময়ে একটি ছবি তুলেছিলেন। এত আবেগঘন মুহূর্ত। সেই ছবিটি অনেকে দেখার সুযোগ হয়েছে, অনেকে দেখার সুযোগ হয়নি। তার মধ্যে আমি আমাকে ভাগ্যবান মনে করি যে আমার সেটি দেখার সুযোগ হয়েছিল। দেখেন, এতদিন হয়ে গেল, সেই নানির কবরটি উনি জিয়ারত করার সুযোগ পাননি, জিয়ারত করতে পারেননি। কি যে কষ্ট, কি যে বেদনা আপনারা একটু উপলব্ধি করেন। এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আরেকটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। সেটি ছবিটি দেখলে আসলে সবারই একটা অন্যরকম আবেগ সৃষ্টি হয়। জনাব তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সাহেব দুই ভাই মিলে বগুড়াতে একই পোশাক পরে একটি ছবি তুলেছিল। আজ দেখেন কি অবস্থা। সে ভাইটি আজ নেই। কত কষ্ট, কত বেদনা। উনি ভাইটিকে শেষ দেখা দেখতে পারেননি। এটা ভাবা যায় না। এটা আসলে যার যায় একমাত্র সেই বোঝে। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনে কত দুঃখ। উনি দেশের জন্য কত ত্যাগ করেছেন। স্বামী, সন্তান, উনি নিজের, আজকে তার অবস্থা দেখেন, তার বয়স সে অনুপাতে সে এখনো সংগ্রাম করে যাচ্ছেন, আপোষ করেননি। এটা জনগণকে বুঝতে হবে, এই প্রজন্মকে বুঝতে হবে। আমাদের যদি এখনো সে বোধ শক্তি না আসে, তাহলে দেশ অনেক কিছু হারাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।